লিভার সিরোসিস অথবা এন্ড স্টেজ লিভার ডিজিজ অথবা সিএলডি ক্রনিক লিভার ডিজিজ খুব সহজভাবে বলতে গেলে এক রকমের লিভারের বার্ধক্য। লিভার এর বয়স বেড়ে গেছে, আপনার যা বয়স তার থেকেও অনেক দ্রুত গতিতে লিভার বুড়ো হয়ে গেছে এবং তার ফলে লিভারের যে নর্মাল কাজকর্ম করার ক্ষমতা সেটা নেই। লিভার যে প্রোটিনগুলো তৈরি করে সেগুলো তৈরি হচ্ছে না এবং লিভার শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে তার মধ্যে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না। লিভার সিরোসিসের ফলে ব্যাক প্রেশার হচ্ছে রক্ত চলাচলের রাস্তায় এবং পোর্টাল হাইপারটেনশন বলি আমরা, যার ফলে পেটে জল জমে, যার ফলে অনেক সময় খাদ্যনালীর মধ্যে ভেইনগুলো বড় হয়ে ব্লিডিং সৃষ্টি করে। আমি ডক্টর রামদীপ রায়, আমি অ্যাপোলো হসপিটাল কলকাতায় লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি করি। আমি ডক্টর সুমিত গুলাটি, ডক্টর সুপ্রিয় ঘটক, আমরা তিনজনে একসঙ্গে এই ধরনের অপারেশন করে থাকি। লিভার সিরোসিস বিভিন্ন কারণে হয়, প্রধানত হেপাটাইটিস বি একটি ভাইরাস, হেপাটাইটিস সি মদ খেয়ে বা অ্যালকোহল, আর লাস্টলি আজকাল খুবই বেশি আমরা দেখতে পাই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ অ্যালকোহল নেওয়ার, মদ খাওয়ার কোনো হিস্ট্রি নেই, কিন্তু অনেকে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের ওজন বেশি, তার সঙ্গে জড়িত রয়েছে এই এক্সট্রিম ফর্ম অফ ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে আমরা ন্যাফ্রেড বলি। তো এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অ্যালকোহল, হেপাটাইটিস বি অ্যান্ড সি, এই হচ্ছে চারটি প্রধান কারণ যার জন্যে লিভার সিরোসিস হয়ে থাকে। কখনো কখনো অবশ্য অটোইমিউন হেপাটাইটিস বা অন্য ধরনের রেয়ার ডিজিজ, আর কিছু কিছু শিশুদের, বাচ্চাদের কিছু কিছু লিভার ডিজিজ হয়, যার ফলেও কিন্তু লিভার সিরোসিস হতে পারে। সো কারণ যাই হোক না কেন, লিভার সিরোসিস যখন একটু অ্যাডভান্স স্টেজে হয়ে যায়, তার ফলে যখন কমপ্লিকেশনস তৈরি হয়, অর্থাৎ পেটে জল জমা, পা ফুলে যাওয়া, কেননা শরীরে যখন অ্যালবুমিন যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে না লিভারে, প্রোটিন এক ধরনের, তার ফলে বডি এই জলগুলোকে শরীরে টেনে নেয়, যার ফলে পা ফোলা এবং পেটে জল জমা, অ্যাসাইটিস বলি আমরা। কখনো বা এই জলের মধ্যে ইনফেকশন হয়ে গিয়ে এসবিপি বলে একটা কন্ডিশন সৃষ্টি করে, যেখানে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, তার মধ্যে ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাসাইটিস যে পেটের জল তার মধ্যে ব্যাকটেরিয়ার ইনফেকশনের সৃষ্টি করেছে। এটা খুবই সিরিয়াস এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এছাড়া হতে পারে রক্ত বমি বা কালো রঙের পায়খানা বা স্টুল, যার মানে ব্লিডিং হচ্ছে খাদ্যনালীতে বা পাকস্থলীতে, এটাকে আমরা বলি আপার জিআই ব্লিড। তো পেটে জল জমা, অ্যাসাইটিস, ব্লিডিং হওয়া, আপার জিআই ব্লিডিং। আর হতে পারে অ্যামোনিয়া বা টক্সিন যখন শরীরে বেড়ে যায় রক্তের থ্রু দিয়ে, এই রক্ত সেই টক্সিনকে নিয়ে চলে যায় ব্রেনের মধ্যে এবং তখন মানুষের ব্যবহার পাল্টে যায়, উল্টোপাল্টা বলতে শুরু করেন এবং জিনিস ভুলে যাওয়া এবং কখনো প্রি কোমা বা কোমার স্টেজে পৌঁছে যায়। এটাকে বলি আমরা HE বা হেপাটিক এনসেফেলোপ্যাথি, অ্যামোনিয়া বেড়ে যাওয়া। কখনো কখনো লিভারের অসুখ খুব বেড়ে গিয়ে কিডনির ওপরে চাপ সৃষ্টি করে, তাকে বলি আমরা হেপাটোরিনাল সিনড্রোম। এবং যাদের অনেক বছর ধরে, অনেক দশক ধরে হয়তো লিভার ডিজিজ সিরোসিস রয়েছে, তখন তার মধ্যে ছোট ছোট ক্যান্সার সৃষ্টি হতে পারে, বিকজ লিভার সিরোসিস লিডস টু ম্যালিগন্যান্সি, এক ধরনের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বলা যেতে পারে। কাজেই অ্যাসাইটিস, পেটে জল জমা, রক্ত বমি হওয়া বা কালো পায়খানা হওয়া, হেপাটিক এনসেফেলোপ্যাথি, অ্যামোনিয়া বা টক্সিন বেড়ে যাওয়া ব্রেনের মধ্যে, হেপাটোরিনাল সিনড্রোম, কিডনির ওপরে একটা টেম্পোরারি চাপের সৃষ্টি হওয়া, এবং ক্যান্সার অর্থাৎ হেপাটোসেলুলার ক্যান্সার। এই প্রবলেমগুলো যখন দেখা যায় তখন কিন্তু অবশ্যই লিভার ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে ভাবা উচিত, বিকজ লিভার ট্রান্সপ্লান্ট করলে 90% চান্স যে রোগী রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন, রোগ নির্মূল হয়ে কিওর হতে পারেন। 90% চান্স অফ সাকসেস লিভার ট্রান্সপ্লান্টের, 10% চান্স অফ ফেলিয়ার। এবং ট্রান্সপ্লান্টেশনের পরে লোকে কয়েক মাসের মধ্যে নর্মাল লাইফে ফিরে আসতে পারে। কাজেই লিভার সিরোসিসের কারণ জানুন, লিভার সিরোসিসের স্টেজ
এবং তার কী কী কমপ্লিকেশন হয়েছে সেটা বুঝুন, এবং যদি এইগুলো হয়ে থাকে তাহলে লিভার ট্রান্সপ্লান্ট সার্জন বা হেপাটোলজিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।